বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি অপূর্ব স্বাদের ক্যাপসিকামের চপ। এই ক্যাপসিকামের চপের স্বাদ খুবই ভালো হয়, খুবই সুন্দর খেতে হয় এটি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। তার জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। চপের কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে হালকা গন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এবারে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়ে আবারও তেলেতে আদাটাকে মিশিয়ে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে পেঁয়াজকলি কুটে রেখেছিলাম, 1 বাটি পেঁয়াজকলি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। একটা ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছু মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, কসুরি মেথি স্বাদের জন্য, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষতে কষতেই তেল বেরোচ্ছে। ধনে পাতা কুচি বেশ খানিকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরটার মশলাটা বেশ রেডি হয়ে গেছে। এবারে আমি আলু সিদ্ধ করে রেখেছি 2টো বড় সাইজের। এবারে সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব মশলাটার মধ্যে। আলুটাকে চটকে নিয়েছি, এটা এবারে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। তার জন্য 1 কাপ বেসন দিয়ে দিলাম। এবারে কিছু মশলা দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, একটু কালো জিরে, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। গুলে রেস্টে রেখে দেব 20 মিনিট। রেস্টের পরে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু অল্প জল দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে রেডি করে নেব, একটু পাতলা করে। এটা খুব টাইট হয়ে গেছে, অল্প একটু জল দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। অন্যদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ক্যাপসিকামের চপ বানানোর জন্য আমি ক্যাপসিকামটাকে এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি,
লম্বা করে, আর ভেতরের যে সাদা অংশটা সেটাকে কেটে দিয়েছি। এবারে প্রতি কটা ক্যাপসিকামের ভেতরে পুরটাকে ভরে নেব। এইভাবে প্রতি কটা ক্যাপসিকামের ভেতরে পুর নিয়ে পুরটাকে ভালো করে ভেতরটা ভর্তি করে দিলাম। প্রতি কটা ক্যাপসিকামে আমার পুর ভরা হয়ে গেছে। এভাবে 8 করে ভর্তি ভর্তি করে পুর ভরে নিয়েছি। এবারে আমি সাদা তেল গরম করে একটা একটা করে ক্যাপসিকাম ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে 2 পিঠ উল্টে পাল্টে। এইভাবে প্রতি কটা ক্যাপসিকাম দিয়ে তেলের মধ্যে ভালো করে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি ক্যাপসিকামের চপ। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।